হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমি আজকে ভর্তা প্রেমীদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে তৈরি করে দেখাবো ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা, যেটি দিয়ে ভাত খেলে এক প্লেট ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো মরিচ ভর্তার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 টিস্পুনের মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে যখন শুরু করবে তখন আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন, যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি ঝালযুক্ত কাঁচামরিচটা ইউজ করবেন। আমি এখানে খুব বেশি ঝালও না আবার একদম কমও না, ঠিক সেই টাইপের কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দেওয়ার সময় অবশ্যই নিচের অংশটাকে একটু ফেলে দিবেন, এতে করে কাঁচামরিচ ফুটবে না। আর যদি ফুটে থাকে তাহলে অবশ্যই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মরিচগুলো একটু ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি ভেজে নেব না, আমি সবুজ রঙটাকে অক্ষুণ্ণ রেখে এই মরিচগুলো দিয়ে আজকে ভর্তা তৈরি করব। এখন আমি মরিচগুলো এখান থেকে তুলে নিচ্ছি। সে একই প্যানে এখন আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে জাস্ট একটু আমি হালকা করে ভেজে নেব, মানে খুব বেশি একটা ভেজে নেব না, মানে খুব ফ্রাই করব না। আর খেয়াল রাখবেন যেন রসুন কুচিটা খুব বেশি ভেজে না হয়। তো আমি একটু হালকা করে এখন রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। ক্ষেত্রে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি। তো রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি, এর চেয়ে আর বেশি ভেজে নেওয়া যাবে না। তো এখন আমি এই প্যান থেকে মরিচগুলো তুলে নিলাম, রসুনগুলো তুলে নিলাম। এখন চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। আমি এখানে হামালদিস্তার মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। আর এরকমভাবে একটু এগুলো আমি ছেঁচে নিচ্ছি। চাইলে আপনারা হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে পারেন। তো আমি একটু হামালদিস্তা দিয়ে এটাকে ছেঁচে নিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আসার পর এখন আমি সে আগে থেকে ভেজে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে আবার ভালো মতো একটু ছেঁচে নেব, মানে খুব ভর্তা করে নেব না, জাস্ট একটু হালকা করে আমি এগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, চাইলে আপনারা হাতের সাহায্যে এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমের আচার। আমি একটি আমের আচার কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি, তো আমি তেল সহ সেই আমের আচারটা দিয়ে দিচ্ছি। এই আমের আচারের রেসিপিটি চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন, দেখে নিতে পারেন। তো আমি তেল সহ 1 চামচের চেয়ে একটু কম পরিমাণে আচারটা দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। তো তারপর আবার একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হামালদিস্তা দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু এখনও কোনো লবণ ইউজ করিনি, আমি লবণটা পরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণটা নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে আলতো হাতে মেখে নিচ্ছি। খুব কষলি এটাকে মেখে নেওয়ার কোনো দরকার নেই, আলতো হাতে এই পেঁয়াজ আর লবণটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে সে আগে থেকে থেতো করে নেওয়া সেই মরিচ এবং রসুনটা এখানে দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা হামালদিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। তো সম্পূর্ণ সেই মরিচের আর রসুনের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল, মানে 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগেও আচারের তেলটা ইউজ করেছি। এরপর আমি এটাকে আলতো হাতে এটাকে মেখে নিয়ে নিচ্ছি। তো ভালো মতো এই ভর্তাটাকে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, ভর্তাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা। আশা করছি ভর্তা প্রেমীদের জন্য আমার আজকের রেসিপিটা খুবই উপকারে আসবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।